সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ছাদ কৃষি ও ছাদ বাগানি ভাই বোন ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সম্পূর্ণ নতুন একটি ভিডিও। ছাদ বাগানীদের জন্য অথবা ছাদ কৃষি যারা করেন তাদের জন্য এই ভিডিওটি। আমরা আজকে আপনাদেরকে দেখাবো ছাদ বাগানে ড্রাগন গাছে কিভাবে ড্রাগনের ফুল আসার পর থেকে ফল পাকা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টঙ্গী গার্ডেনিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন, যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। দর্শক বন্ধুরা, আর দেরি না করে চলুন মূল ভিডিওতে। আমার সামনে এখন যে ড্রাগনের ঢালটি রয়েছে, ওই ডালটির মধ্যে বেশ কিছু ফুল এসেছে এবং আমি স্প্রে করে দিয়েছি। তারপর কিছুদিন পর ফুলটি একটু বড় হয়ে গিয়েছিল, যেমন 7 থেকে 8 দিন হয়েছিল এই ফুলগুলোর মাথায় দেখেন পিঁপড়ার আক্রমণ আছে। এই পিঁপড়ার আক্রমণগুলো কিভাবে দূর করবেন আমরা সেগুলো দেখাবো। কোন পর্যায়ে কোন মেডিসিন ব্যবহার করবেন সেগুলো দেখাবো আপনাদেরকে। যেমন আমি প্রথমে যে স্প্রেটি করেছিলাম সেই স্প্রেটি করা হয়েছিল ফুলটা যেন না ঝরে যায়। এখন যেটা করব সেটা হচ্ছে, এখন এই পিঁপড়ার জন্য পিঁপড়ায় ড্রাগন গাছের পাপড়ির রস খেয়ে ফেলার কারণে ড্রাগন গাছের ফুলগুলো হলুদ হয়ে ঝরে যায়। সেজন্য আমি একটি পাউডার মেডিসিন ব্যবহার করব। দর্শক বন্ধুরা, খুবই সুন্দরভাবে দেখেন এই ফুলটিতে কি পরিমাণে পিঁপড়া দৌড়াচ্ছে এবং ঘোরাঘুরি করছে। দর্শক বন্ধুরা, আমি এই পিঁপড়াগুলো তাড়ানোর জন্য যে মেডিসিনটি ব্যবহার করব সেটি হচ্ছে পাউডার মেডিসিন। ফিনিশ নামের এক ধরনের তেলাপোকা বা পিঁপড়ার পাউডার আপনি যে কোনো মুদি দোকানে বা কোনো হকারের কাছে পেয়ে যাবেন। আপনার বাসার আশেপাশে যে হকারগুলো দৈনিক তেলাপোকা ছারপোকার ওষুধ বিক্রি করে তাদের কাছে এই পাউডারগুলো পেয়ে যেতে পারেন। সম্ভবত 20 টাকা বা 25 টাকা নিতে পারে এই পাউডারটি। এই পাউডারটি আমি হালকা ছিদ্র করে যখন দিয়ে দিচ্ছি ড্রাগনের ফুলটির উপরে, দেখেন পিঁপড়াগুলো দৌড়াদৌড়ি ছুটে করে দিচ্ছে এবং এই পিঁপড়াগুলো যখন এই পাউডারগুলো খাবে কিন্তু পিঁপড়াগুলো মারা যাবে। এতে করে আমার ড্রাগনের ফুলটি বড় হয়ে যাবে, আস্তে আস্তে ফুলটি ফুটতে শুরু করবে। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই পাউডারটা দিবেন ড্রাগনের ফুলের মাঝে। আমার এই ড্রাগনের ফুলটির বয়স 8 থেকে 10 দিন হয়ে গেছে। ইনশাল্লাহ আরও সময় থাকতে পারে ঝরার, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। যদি সম্পূর্ণ পরিচর্যা নিতে পারি তাহলে ফুলটি আর ঝরবে না। তো আমরা সম্পূর্ণ ফুলটি দেখব লাস্ট পর্যন্ত কি পর্যায়ে ফুলটি আসবে। দর্শক বন্ধুরা, আমি কিন্তু ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম ড্রাগন গাছের ফুল আসার পর থেকে A to Z পর্যন্ত আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। এজন্য আমার ভিডিওটি কমপ্লিট করতে প্রায় 30 থেকে 35 দিন সময় লেগেছে। তা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন, কারণ ছোট থেকে যখন ফুলটি আসে তারপর আস্তে আস্তে বড় হয়, তারপর ফুলটি ফুটে, তারপর ড্রাগনের পরিণত হয়। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে নিজেরাই বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমি আবারও বলবো, আমাদের এই ছাদ কৃষি অথবা ছাদ বাগান অথবা টঙ্গী গার্ডেনিং ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই টঙ্গী গার্ডেনিং ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। এখন ড্রাগন গাছের ফুলটি 12 থেকে 14 দিন বয়স হয়ে গেছে, মোটামুটি প্রায় বড় হচ্ছে। এই ফুলটি কিন্তু আর ঝরবে না, এই ফুলটি ইনশাল্লাহ বড় হয়ে যাবে
এটি পিঁপড়ার আক্রমণ থেকে রক্ষা পেয়ে গেছে। এখানে আমি আরেকটি ফুল আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলোকে। এই ফুলটি ফুটতে আরও 4-5 দিন সময় লাগবে, অর্থাৎ শুরু থেকে জিরো থেকে একটি ফুল কমপ্লিট ফোটা পর্যন্ত 18 থেকে 20 দিন সময় লাগে। তো আমরা আপনাদেরকে সেই কমপ্লিট ভিডিওটি দেখাবো। এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটি আজকে রাত্রের মধ্যে ফুটে যাবে। এই ফুলটি আজকে রাত্রের মধ্যে ফুটে যাবে, এটাই আমি বিকালে ভিডিও ধারণ করেছিলাম বিকালবেলায়। রাত্রে 12টার দিকে যখন আমি আসব ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো ফুলটি ফুটে যাবে। সেম এই ফুলটিও কিন্তু আজকে ফুটে যাবে। আজকে আমাদের ছাদ বাগানে বেশ কিছু ফুল ফুটে যাবে, প্রায় 100টিরও বেশি ফুল ফুটবে ছাদ বাগানে। সম্পূর্ণ ভিডিওগুলো তো দেখানো সম্ভব হবে না, সেজন্য 2-1টি ভিডিও করে দেখাচ্ছি, কারণ সম্পূর্ণ ভিডিওগুলো করার জন্য অনেক সময়ের দরকার। সেজন্য 1-2টি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি যেন বুঝতে পারেন খুব দ্রুত। এই ফুলটিও কিন্তু আজকে রাত্রের মধ্যেই ফুটে যাবে। ফুটে যাওয়ার পরে আমি ফুলগুলোকে পরাগায়ন করানোর ব্যবস্থা করব। দর্শক বন্ধুরা, খুবই অসাধারণ লাগতেছে। ছাদ বাগানে ড্রাগন গাছের ফুলটি ফুটে গেছে। এখন রাত 12টা বাজে। আপনারা দেখতে পাচ্ছেন ফুলটি কেমন লাগতেছে, আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ড্রাগনের ফুলটি আপনাদের কাছে কেমন লাগে। এখন আমরা এই ফুলটিকে পরাগায়ন করাবো ড্রাগন গাছের এই ফুলটিকে। ভিতরের যে অংশটি দেখতে পাচ্ছেন আর উপরের যেই গ্রিন কালারের যে অংশটি দেখতে পাচ্ছেন, আমরা ভিতরের পাউডারগুলো নিয়ে নিবে একটি ব্রাশের মাধ্যমে। আমি খুবই সহজভাবে একটি ব্রাশের সাহায্যে আমি নিচে একটি ডিশ অথবা ট্রে দিয়ে পাউডারগুলো নিচ্ছি, যেন পাউডারগুলো নিচে না পড়ে যায়। আস্তে আস্তে খুবই যত্ন সহকারে আমি পাউডারগুলো নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পাউডারগুলো। এখন আমি ড্রাগনের যে গ্রিনের এই ফুলের মতো যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে পাউডারগুলো দিয়ে দেবো। আমার ব্রাশের মাথায় যে জায়গাটি আমি দেখাচ্ছি এই জায়গায় আমি ড্রাগনের ফুলগুলো দিয়ে দিব, যাতে করে আমার এই ফুলটি আর ঝরে যাবে না এবং দ্রুত বড় হয়ে যাবে ড্রাগনটি। দর্শক বন্ধুরা, আপনিও আপনার ছাদ বাগানে অথবা বাড়ির আঙিনায় অথবা বারান্দায় যদি একটি ড্রাগন গাছও থেকে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। একটু পরিচর্যার মাধ্যমে, একটু পরিশ্রমের মাধ্যমে খুবই দ্রুত ড্রাগন গাছের ফলন বৃদ্ধি অথবা দ্রুত ফল বৃদ্ধি অথবা দ্রুত ফল বড় করা সম্ভব হবে। ড্রাগন গাছের ফুলের পরাগায়নের জন্য আমরা রাত্রে 12টা বাজে চলে এলাম ছাদ বাগানে। এক এক করে আমরা বেশ কিছু ড্রাগনের ফুলে পরাগায়ন করিয়ে দিচ্ছি। এটার কাজ শেষ হয়ে গেছে। এখন হয়তো রাত বৃষ্টি নামতে পারে। এখন বৃষ্টি নামবে যে আমার ফুলটা যেন না ভিজে যায়। ফুলটা ভিজে গেলে আমার সমস্যা হবে, সেজন্য আমি ফুলটি ঢেকে দেওয়ার জন্য একটি পলিথিন নিয়ে আসলাম। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পলিথিনটা কিভাবে দিবেন। এই ফুলটার পুরাটা কমপ্লিট যেন পলিথিনের ভিতরে ঢুকে যায়, সেজন্য আমি পলিথিনটা ফুলের ভিতরে দিয়ে দিলাম, যেন রাত্রে যদি বৃষ্টি হয় যেন ফুলে পানি না পড়ে, সেই ব্যবস্থাই করে দিলাম। এখানে আরেকটি ফুল দেখাচ্ছি আপনাদেরকে, এটাও অসাধারণ লাগতেছে। অর্থাৎ ড্রাগনের ফুলগুলো এত সুন্দর যে বলার মতো না, অসাধারণ লাগতেছে। এই ফুলগুলো কিন্তু সকাল পর্যন্ত থাকবে না, সকাল পর্যন্ত কিন্তু এই ফুলগুলো আস্তে আস্তে শুয়ে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। অল্প কিছুক্ষণের জন্য এই ফুলগুলো ফুটে। সেই জন্য আমরা রাত্রে 12টা বাজে চলে এলাম ছাদ বাগানে। এটার মধ্যে ঠিক একই সিস্টেমে একই রকমে আমি পরাগায়ন করিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পরাগায়ন করছি ব্রাশের মাধ্যমে। আপনারাও আপনাদের ছাদ বাগানে ঠিক এই রকম এই কাজগুলো করবেন। আমি আবারও বলবো,
আমি আবারও বলবো, আমাদের এই ছাদ বাগানে প্রায় 100 থেকে 150 ড্রাগনের ফুল এসেছে একেবারে। তো সবগুলো ভিডিও তো আপনাদেরকে দেখানো সম্ভব হবে না, সেজন্য আমার যতটুকু প্রয়োজন আমি একটি বা দুইটি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বুঝে নেবেন ইনশাআল্লাহ। উদ্দেশ্য কি জানেন? আর ভিডিওটি যদি, আমি আবারও বলবো, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সেম সিস্টেমে পলি দিয়ে এই ড্রাগনের ফুলটিকেও ঢেকে দিলাম। এটি হচ্ছে আমার শখের ড্রাগনের গাছ। এটিকে আমি খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম, দুই পাশে দুইটি পাইপ দিয়ে একবারেই বিয়ের গেটের মতো আমি সাজিয়েছিলাম এটিকে। তো এটির মধ্যে ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণে ফুল চলে এসেছে এবং ড্রাগনও বড় হয়েছে। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার মধ্যেও কিন্তু আমি পরাগায়ন করে দিচ্ছি। আমি 4 থেকে 5টি ফুলকে পরাগায়ন করে দিলাম। দেখেন সকালবেলায় যে ড্রাগনের ফুলটি হয়েছে কেমন হয়ে গেল। তা আমি ড্রাগন গাছে সকালবেলা স্প্রে করে দিলাম এবং যে ফুলটি ঝরে যাবে এবং আমি ঝরিয়ে দেব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ফুলটি কিন্তু আমি কেটে দিব, এই ফুলটির মাথা ড্রাগনের থেকে আলাদা করে দেব, সেটি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কাটবো। এখন আমি এই ফুলটি কাটার জন্য প্রস্তুত। এই ফুলটি কাটার জন্য সর্বপ্রথম আমাকে একটি ছুরি হাতে নিতে হবে বা চাকু হাতে নিতে হবে। আমি চারপাশ দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি, যেন ভিতরে একটা নলির মতো একটি ফাইবের মতো একটি লতা আছে, ওটা যেন না কাটা যায়, আমি সেই ব্যবস্থা করে চারপাশে আস্তে আস্তে কেটে দিচ্ছি। ছুরিটা একেবারেই যেন ধারালো না হয় কিন্তু আপনার ভিতরের অংশ কেটে গেলে ড্রাগনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য আমি খুবই আস্তে আস্তে কেটতেছি এবং ভিতরের যে অংশটি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভিতরে থেকে যাচ্ছে ড্রাগনের সাথে। আপনারাও এইভাবে ড্রাগনের থেকে ফুলটিকে আলাদা করে দেবেন যাতে করে দ্রুত ড্রাগন বড় হয়ে যায়। আমি এইভাবে কেটে দিলাম আমার ড্রাগন গাছের ফুলটিকে। তারপর আমি কি করব, ড্রাগন গাছে আবারও কীটনাশক স্প্রে করে দেব এবং ভিটামিন স্প্রে করে দেব। ভিটামিন স্প্রে করব আমি ফ্লোরা স্প্রে দিয়ে প্রতি 1 লিটার পানিতে আমি 2 ml করে ফ্লোরা ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন আমার ড্রাগনের সাইজ ইনশাআল্লাহ 200 থেকে 250 গ্রাম হয়ে গেছে। এভাবে আমার ড্রাগন গাছে ইনশাআল্লাহ প্রচুর ড্রাগন চলে এসেছে। আমার প্রত্যেকটি ঢালে ইনশাআল্লাহ ড্রাগন রয়েছে। প্রথম সেকশনে 50টির মতো ফুল এসেছে, মোটামুটি 30 থেকে 35টি ড্রাগন টিকেছে। এখন দ্বিতীয় সেকশনে প্রায় 150 থেকে 200 ফুল এসেছে, এখানে হয়তো 120 বা 100টি ড্রাগন টিকে যাবে। তো আমি চেষ্টা করব কতটুকু টিকানো যায় ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। আমি শুরুতেই বলেছিলাম যে A to Z পর্যন্ত আপনাদেরকে দেখাবো ড্রাগন গাছের কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে স্প্রে করতে হয়, কিভাবে ভিটামিন স্প্রে করতে হয়। সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে দিয়ে এসেছিলাম। এখন শেষ পর্যায়ে ড্রাগনগুলো কিছুদিনের মধ্যে পেকে যাবে, সম্ভবত 8 থেকে 10 দিনের মধ্যে ড্রাগনগুলো পেকে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা চাইলে আমাদের কাছ থেকে ড্রাগনের চারা সংগ্রহ করতে পারবেন। আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, চাইলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ড্রাগনের চারা সংগ্রহ করতে পারবেন। এছাড়াও স্ট্রবেরি চারা সংগ্রহ করতে পারবেন, আমাদের কাছে প্রচুর স্ট্রবেরি চারা রয়েছে। যে কোনো সময় বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছিয়ে দেওয়া সম্ভব হবে কুরিয়ারের মাধ্যমে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ড্রাগন গাছগুলো কেমন এবং কি পরিমাণে ফল এসেছে। দর্শক বন্ধুরা, আমি আবারও বলবো, আমাদের এই ছাদ কৃষি অথবা ছাদ বাগানের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে সমস্ত বন্ধুরা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদের মাঝেও শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।